হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আর্টিকেলটা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে একটা অপ্রিয় সত্য কথা বলেছেন আমাদের ফরেন অ্যাডভাইজার, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন যে রিপ্যাট্রিয়েশন, তাদের যেই স্বদেশে পাঠানো, তাদের আমরা রিপ্যাট্রিয়েশন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবাসন, স্বদেশে প্রেরণ। কোনো গোষ্ঠী বা তার জনগণকে তার নিজের দেশে পাঠানোকে আমরা বলি রিপ্যাট্রিয়েশন। তো রিপ্যাট্রিয়েশন শব্দটাকে বলে দ্য রিটার্ন অফ সামওয়ান টু দেয়ার ওন কান্ট্রি। তার মানে হচ্ছে কাউকে তার নিজের দেশে পাঠানো। তো এখানে আমরা যে মায়ানমারের রোহিঙ্গা রিফিউজি, তাদের নিজের দেশে পাঠানোটা আনলাইকলি হচ্ছে সম্ভাবনা কম। অ্যামিড অর্থ হচ্ছে মধ্যে, কিসের মধ্যে? মায়ানমার সিভিল ওয়ার। মায়ানমারে যে বর্তমানে সিভিল ওয়ারের মধ্যে দিয়ে মায়ানমারের রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবাসন করা আনলাইকলি, খুব সম্ভাবনা কম। আমাদের ফরেন অ্যাডভাইজার এই কথা বলছে। তো এখানে আনলাইকলি শব্দটা আপনারা দেখতে পারেন, নট লাইকলি টু হ্যাপেন, যেটা ঘটার সম্ভাবনা নাই সেটাকে আমরা আনলাইকলি বলি। এক্সাম্পল সেন্টেন্স হতে পারে, ইট ইজ আনলাইকলি টু রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তো আমরা মূল আর্টিকেলে চলে যাই। আমাদের মূল আর্টিকেলের সাব হেডলাইন বলছে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার্স, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন টুডে সেড, আজকে বলেছে দ্য প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা, পসিবিলিটি, প্রসপেক্ট অফ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানো সম্ভাবনা রিমেইনস গ্রিম মানে সম্ভাবনা কম। আনলাইকলি আর রিমেইনস গ্রিম এখানে একই অর্থ। গ্রিম শব্দের অর্থটা এখানে আমরা দেখব, ইফ সামথিং ইজ গ্রিম দ্যাট মিনস ভেরি সিরিয়াস আর গ্লুমি, অস্পষ্ট কোনো কিছু পাঠানো যদি সিরিয়াসলি কঠিন হয় এবং কোনো কিছু যদি সম্ভাবনা খুবই গ্লুমি, অস্পষ্ট থাকে, সেটাকে বলে আপনার গ্রিম। আনইনভাইটিং বলতে পারেন এখানে। ডিস্ট্যান্ট, সম্ভাবনা কম। তো বলছে আমাদের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক যে উপদেষ্টা, তিনি বলছেন যে প্রসপেক্ট অফ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানো রিমেইন গ্রিম, খুবই সম্ভাবনা কম। ডিউ টু অর্থ হচ্ছে কারণে। আমরা এখানে পাইলাম ডিউ টু আর এখানে পাইলাম এমিড অর্থ মধ্যে, এটা এখানে প্রেপোজিশন, আর ডিউ টুটা এখানে প্রেপোজিশনাল ফ্রেজ। কিসের মধ্যে? মায়ানমারস অনগোয়িং সিভিল ওয়ার, মায়ানমারের চলমান, অনগোয়িং মানে বর্তমানে চলমান, সিভিল ওয়ার বর্তমানে চলমান গৃহযুদ্ধের মধ্যে দিয়ে তাদেরকে সেখানে পাঠানো যাবে না। তো সিভিল ওয়ার অর্থ হচ্ছে নিজের দেশের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি, যেমন তাদের আরাকান আর্মি, তারপর জান্তা আর্মি, এই তাদের সাথে আরও কয়েকটা গ্রুপ আছে, তাদের সবাই আসলে বিভিন্ন অঞ্চলের স্বাধীনতা চাচ্ছে। তাদের গৃহযুদ্ধের মধ্যে দিয়ে আসলে তাদের রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব না। তারপর বলছে ফ্র্যাগমেন্টেড অথরিটিতে দেখেন, এখন মায়ানমারের একটা সরকার নাই। ফ্র্যাগমেন্টেড অর্থ হচ্ছে কোনো কিছু যে টুকরা খণ্ড, তাদের খণ্ড যেই কর্তৃপক্ষ বা সরকার, এই অবস্থায় কার সাথে আমরা কথা বলবো? অ্যান্ড দ্য কন্টিনিউড অ্যাবসেন্স অফ সিকিউরিটি, এবং চলমান আছে অ্যাবসেন্স অফ সিকিউরিটি অর্থ হচ্ছে নিরাপত্তাহীনতার, যে চলমান নিরাপত্তাহীনতা। অ্যান্ড সিটিজেনশিপ গ্যারান্টিজ, এবং রোহিঙ্গারা সেখানে যায় সিটিজেনশিপ নাগরিকত্ব পাওয়ার যে নিশ্চয়তা, এই যে এই সংকটগুলো একে একে বলছে। সিভিল ওয়ারের কারণে তারা যাইতে পারবে না, ফ্র্যাগমেন্টেড অথরিটির কারণে কার সাথে কথা বলবো বাংলাদেশ সরকার করতে পারছে না, এবং তাদের সেখানে যাওয়াটা নিরাপদ নয়, এবং তাদের সেখানে নাগরিকত্ব দেওয়া হবে না ফর দ্য ডিসপ্লেসড পপুলেশন, অর্থাৎ গৃহহীন। ডিসপ্লেসড অর্থ হচ্ছে গৃহহীন এই রোহিঙ্গা জনসংখ্যার মানুষকে সেই তাদের মায়ানমারে ফেরত পাঠানোটা একটা কি হয়েছে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপর ওনার কথাটাকে তৌহিদুল ইসলামের কথাটাকে ডিরেক্টলি কোটে বলছে, উই হ্যাভ নট ইয়েট ফাউন্ড হচ্ছে এখানে ভার্ব, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এবং ফাউন্ড, আর এখানে যে মাঝখানে দুইটা দেখতেছেন এই দুইটাই কিন্তু অ্যাডভার্ব অফ নেগেটিভ। বলছে আমরা এখনও পাইনি এ ভায়াবল সলিউশন, একটা সম্ভাব্য পথ আমরা খুঁজে পাই নাই। ভায়াবল শব্দটা মনে রাখবেন পসিবল শব্দ দিয়ে, প্রবেবল শব্দ দিয়ে। সম্ভাব্য আমরা কোনো
সমাধান বা মুক্তির পথ পায়নি টু দিস ক্রাইসিস। রোহিঙ্গা টু দিস মানে রোহিঙ্গা ক্রাইসিস বলছে, রোহিঙ্গা ক্রাইসিসের আমরা সম্ভাব্য কোনো সমাধান খুঁজে পাই নাই। ডেসপাইট ইট বার্ডেনিং আস ফর আ লং টাইম, বলছে যদিও এই রোহিঙ্গা সংকটটা আমাদেরকে বার্ডেন আস, আমাদের উপরে চেপে বসেছে, আমাদের বোঝা হয়ে আছে, আমরা এটা সমাধান পাচ্ছি না। দ্য অ্যাডভাইজার মেড দিস রিমার্কস, মেড এখানে বার্ব, উপদেষ্টা এই কথা বলেছেন, এই মন্তব্য করেছেন, মেড এখানে বার্ব, মেড দিস রিমার্কস, আমাদের উপদেষ্টা এই কথা বলছেন হোয়াইল অ্যাড্রেসিং এ সেমিনার, তিনি একজন সেমিনারে, একটা সেমিনারে কথা বলার সময়, এখানে অ্যাড্রেসিং এ সেমিনার মানে সেমিনারে কথা বলার সময়, সেমিনারের নামটা টাইটেল দিয়ে লেখছে, টাইটেল রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গা ইন বাংলাদেশ, বাংলাদেশের রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনস অন রিজিওনাল সিকিউরিটি ওয়েজ এহেড, অর্থাৎ এই টাইটেলের আন্ডারে যে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে কথা বলার সময়, অ্যাড্রেসিং করার সময় অ্যাডভাইজার বলছে এই মন্তব্য তিনি করেছেন। এই সেমিনারটা কার সাথে হয়েছে? জয়েন্টলি অর্গানাইজড বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বাংলাদেশ এই অ্যান্ড দ্য আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশের আর্মড ফোর্সেস ডিভিশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এই দুইটা প্রতিষ্ঠানের সাহায্য সহায়তায় আয়োজিত এই সেমিনারে আমাদের এম তহিদুল ইসলাম আপনার এই কথা বলছেন। হি মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হাইলাইট এখানে ভার্ব, এটার অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। আমরা হাইলাইট মানে কোনো কিছু নিচে আন্ডারলাইন করা, বিভিন্ন রং দিয়ে সেটা মার্ক করে রাখা, এখানে হাইলাইট মানে গুরুত্ব দেওয়া। হি হাইলাইটেড দ্যাট, তিনি জোর করে বলেছেন অথবা গুরুত্ব দিয়েছেন যে তা 2017 সালের মাস এক্সোডাস শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো জনসংখ্যা ব্যাপক পরিমাণে এক দেশ থেকে বা এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, এক্সোডাস, এ মাস ডিপার্চার অফ পিপল, একসাথে অনেক মানুষ এক স্থান থেকে অন্য স্থান, এক স্থান ত্যাগ করে অন্য স্থানে যাওয়া, এক্সোডাস। এখানে বিশেষ করে আপনারা মনে রাখতে পারেন দ্য ডিপার্চার অফ দ্য ইসরায়েলস ফ্রম ইজিপ্ট, মিশর থেকে ইসরায়েলিদের ব্যাপক সংখ্যায় গমন করে চলে যাওয়াটাকে আপনার মিশর থেকে চলে যাওয়ার বিষয়টা আপনার এক্সোডাস থেকে আসছে, মানে শব্দটা মনে রাখবেন। মানে এখানে অর্থটা হচ্ছে ইসরায়েলস ফ্রম ইজিপ্ট, মিশর থেকে ইসরায়েলেরা চলে যাওয়া ব্যাপক সংখ্যায়, এটাই ইতিহাসে এক্সোডাস হিসাবে পরিচিত। তো এখানে বলছে তিনি গুরুত্ব দিয়েছেন যে 2017 সালে ব্যাপক পরিমাণে এই যে মানুষের দেশ ত্যাগ, যে দেশ ত্যাগ বলতেছে মায়ানমারের আপনার রোহিঙ্গাদের দেশ ত্যাগ, প্রম্পটেড বাই ব্রুটাল মিলিটারি ক্র্যাকডাউনস, এবং এই দেশ ত্যাগটা হয়েছে সাধারণত নিষ্ঠুর মিলিটারিদের অত্যাচারের কারণে। ওয়াজ দ্য থার্ড মেজর ওয়েভ অফ রোহিঙ্গাস ফ্লিং মায়ানমার, এবং এটা এই 2017 সালে তৃতীয় সবচেয়ে বড় রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। ইভেন বিফোর দ্যাট, ইভেন তার আগে থেকে নিয়ারলি 3 লাখ, প্রায় 3 লক্ষ রোহিঙ্গা ক্রসড, অতিক্রম করেছিল, ওভার ইন এ স্লো কন্টিনিউয়াস ম্যানার, ধীর গতিতে এবং নিয়মিতভাবে তারা বাংলাদেশে আসছিল। দিস ইজ আ লং স্ট্যান্ডিং ক্রাইসিস, বলছে রোহিঙ্গা সংকটটা আমাদের দীর্ঘদিনের সংকট। ক্রিটিসাইজিং বাংলাদেশ আর্লি রিলায়েন্স অন বায়োলেটারাল ডিপ্লোম্যাসি, তিনি বাংলাদেশের সাবেক সরকারের সমালোচনা করে বলছে যে বাংলাদেশের সাবেক সরকার, মানে এখানে বলছে বাংলাদেশ সাবেক সরকার কি করছে, আর্লি রিলায়েন্স, প্রথম এই সমস্যার সমাধান করতে গেছে কিভাবে, বায়োলেটারাল ডিপ্লোম্যাসির মাধ্যমে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, তিনি এটাকে সমালোচনা করছেন। দ্য অ্যাডভাইজার সেড, এই উপদেষ্টা বলেছিলেন, মেনি ইনক্লুডিং হিমসেলফ, বলছে আমি সহ অনেক মানুষই হ্যাড ওয়ার্ন, সতর্ক করেছিল, দ্যাট সাচ এফোর্টস উড প্রুভ ফ্রুটলেস, যে এরকম প্রচেষ্টা, বায়োলেটারাল যেই ডিপ্লোম্যাসি, দ্বিপাক্ষিক কূটনীতিক কাজকর্মের মাধ্যমে আসলে এই সমস্যার সমাধান হবে না। এ হ্যাড ওয়ার্ন, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এ হ্যাড ওয়ার্ন এটা সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাডভাইজার। হ্যাঁ, দ্য অ্যাডভাইজার সেড মেনি ইনক্লুডিং হিমসেলফ, দ্য অ্যাডভাইজার সেড, মেনি হচ্ছে সাবজেক্ট, মেনি হ্যাড ওয়ার্ন, অনেক মানুষই সতর্ক করেছিল, অর্থাৎ এই মেনিটা হচ্ছে আপনার সাবজেক্ট।
আর এই অ্যাডভাইজার হচ্ছে সেট ভার্বের সাবজেক্ট। অ্যাডভাইজার সেট, অ্যাডভাইজার বলছে মেনি ইনক্লুডিং হিমসেলফ, আমি সহ অন্য অনেকেই। তো আপনার যখন মেনি আসে, তিনি সহ আরও কয়েকজন মানুষ হ্যাড ওয়ার্নড, সতর্ক করেছে। ইনক্লুডিংটা এখানে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যারা আসে তারা মেন সাবজেক্ট, আর মেন সাবজেক্ট হচ্ছে মেনি, প্রিপোজিশনের আগেরটা, ইনক্লুডিংয়ের আগেরটা। তো ইনক্লুডিংটা প্রেপোজিশন বললে অদ্ভুত লাগতে পারে, তবে এগুলো পার্টিসিপল প্রিপোজিশন। রিগার্ডিং, ইনক্লুডিং। তো বলছে আমি সহ অনেকেই সতর্ক করেছিল যে দ্যাট সাচ এফোর্টস, এই মানে প্রচেষ্টা, সরকারের এই প্রচেষ্টা উড প্রুভ ফ্রুটলেস, মানে ব্যর্থ হবে। দ্য ইন্টেন্ট ওয়াজ ডিফারেন্ট দিস টাইম, বলছে এইবার আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করছিলাম। ইন্টেন্ট মানে আমাদের প্রচেষ্টা ওয়াজ ডিফারেন্ট দিস টাইম, এবার একটু ভিন্ন ছিল। ইট ওয়াজ আ ক্যালকুলেটেড মুভ বাই এ মিলিটারি রেজিম, বলছে এই যে রোহিঙ্গাদেরকে পাঠাইছে এটা কিন্তু তারা হিসাব করে পাঠাইছে, মিলিটারি সরকার এটা বাংলাদেশে হিসাব করে পাঠাইছে, এটা তারা মানে পূর্ব পরিকল্পিতভাবে পাঠাইছে টু পার্মানেন্টলি ইলিমিনেট, এবং তারা চাচ্ছে স্থায়ীভাবে পার্মানেন্টলি ইলিমিনেট মানে নির্মূল করতে দ্য রোহিঙ্গা পপুলেশন, রোহিঙ্গা জনসংখ্যা ফ্রম দেয়ার টেরিটরি, তাদের এই দেশ থেকে। অর্থাৎ এই মিলিটারি সরকার, মিলিটারি রেজিম বলছে যেটাকে, বলছে তারা পার্মানেন্টলি আসলে ইলিমিনেট করতে যাচ্ছে, দূর করতে যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ডেসক্রাইবিং দ্য ইয়ার্স লং বাইলেটারাল প্রসেস অ্যাজ ফুটাইল, বলছে বছর পর বছর আমাদের যে বাইলেটারাল সমস্যা সমাধানের যে মুভগুলো ছিল সেগুলো ব্যর্থ ছিল। ই নোটেড দ্যাট, তিনি উল্লেখ করেছেন যে নট এ সিঙ্গল রোহিঙ্গা ওয়াজ রিপ্যাট্রিয়েটেড, বলছে একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি। উই ক্যানট অ্যাবান্ডন ডিপ্লোম্যাসি, বলছে আমরা আবার ওইখানে বিগত সরকারের প্রচেষ্টাকে উনি আবার সাপোর্টও করছে যে আমরা যে ডিপ্লোম্যাসি, কূটনৈতিক সম্পর্ক, সেটা আমরাকে বাদ দিতে পারি না। উই ক্যান নট অ্যাবান্ডন মানে বাদ দিতে পারি না। উই ক্যান নট অ্যাবান্ডন ডিপ্লোম্যাসি, বলছে আমরা কূটনৈতিক সম্পর্ক আসলে চাইলেও বাদ দিতে পারি না। তো বলছে বাট উই মাস্ট স্টপ হপিং দ্যাট, কিন্তু আমাদের অবশ্যই আশা ছেড়ে দিতে হবে যে বাইলেটারাল টক্স, দ্বিপাক্ষিক আলোচনা, টক্স মানে ডিসকাশনস, এখানে দ্বিপাক্ষিক আলোচনা। তো এখানে বলছে যে উই মাস্ট স্টপ হোপিং, আমাদের এই আশা ছেড়ে দিতে হবে যে দুই পক্ষ কথা বললে আসলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। আসলে এইভাবে সমাধান হবে না। হি স্ট্রেসড দ্যাট, তিনি জোর দিয়েছেন যে আমরা এর আগে পেয়েছিলাম হাইলাইটেড স্ট্রেসড, একই কথা। তিনি জোর দিয়েছেন যে এনি রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদের দেশে প্রেরণ মাস্ট বি ভলান্টারি, তারা স্বেচ্ছায় সেখানে যেতে হবে, এবং কন্টিনজেন্ট আপন অ্যাসুরেন্স অফ সেফটি, এবং তাদের নিরাপত্তা থাকতে হবে, অ্যান্ড ফুল সিটিজেনশিপ, এবং সেখানে যায় তারা পূর্ণ নাগরিকত্ব তাদেরকে দিতে হবে। দে উইল নট রিটার্ন টু এ প্লেস, তারা এমন কোনো জায়গায় যাবে না যেখানে দেয়ার লাইফস আর এট রিস্ক, যেখানে তাদের জীবনের ঝুঁকি আছে, অ্যান্ড দ্য রাইটস ডিনাইড, এবং যাদের অধিকার সেখানে তারা পাবে না এমন জায়গায় তারা যাবে না। অ্যাট লিস্ট ইন দ্য ক্যাম্পস হেয়ার, বিশেষ করে এই ক্যাম্পসে যারা আছে, দ্যার ইজ এ মেজার অফ সেফটি, বিশেষ করে এই ক্যাম্পে কিছু না কিছু হইলেও নিরাপত্তা আছে।